আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব ক্যাপসিকাম আর ডিম দিয়ে তৈরি একটা চটজলদি রেসিপি। ডিম দিয়ে তৈরি সাধারণ রেসিপিগুলো খেতে যখন আর ভালো লাগবে না, বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। প্রথমে দেখে নেই অমলেট কারি বানানোর প্রয়োজনীয় উপকরণগুলি। ডিমের অমলেট বানানোর জন্য প্রথমে দুটো ক্যাপসিকাম গোল গোল রিং করে কেটে নিয়েছি। রিংগুলোর থিকনেস এই রকম নিয়েছি। এবার 3টে ডিম ফাটিয়ে নিয়েছি। আমি যেহেতু ক্যাপসিকামের 5টা রিং নিয়েছিলাম, সেক্ষেত্রে 3টে ডিমই যথেষ্ট। আপনারা রিংয়ের সংখ্যা অনুযায়ী ডিমের সংখ্যাটাও বাড়িয়ে বা কমিয়ে নেবেন। ফাটিয়ে রাখা ডিমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ আর স্বাদ মতো নুন। আমি এখানে গোলমরিচ গুঁড়োটা দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। এবার সব কিছুকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। অমলেটগুলো ভাজার জন্য একটি কড়াই গরম করে তাতে প্রয়োজন মতো তেল দিয়ে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। এরপর একটি হাতার সাহায্যে ফেটিয়ে রাখা ডিম রিংগুলির মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমবার যদিও বা ডিম সাইড থেকে বেরিয়ে যায়, আরও একবার 1 হাতা মতো ডিম দিয়ে দেবেন, সেক্ষেত্রে আর বেরোবার সম্ভাবনা থাকবে না। রিংগুলো ভর্তি করে ডিম দিয়ে দিতে হবে। লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছু সময় ডিমগুলি রান্না হতে দিয়েছি। এবার উল্টে পাল্টে দুপাশটা লাল লাল করে ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে ডিমগুলি ভাজা হয়ে গেলে একটি প্লেটে তুলে রাখছি। এগুলো শুধু খেতেও কিন্তু বেশ ভালো লাগে। কারি করতে না চাইলে শুধু অমলেট ভাত বা রুটির সাথে খেতে পারেন। অমলেট ভাজা হয়ে গেলে ওই কড়াইতেই আরও কিছু পরিমাণ তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা, আর দিয়েছি গোটা জিরে ফোড়ন। এরপর গোটা মশলাগুলো থেকে ফ্লেভার ছেড়ে দিলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর কুচি করে রাখা টমেটো। যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা যায়, ততক্ষণ মশলাগুলো ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। এই সময় দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সব মশলাগুলো খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ জল দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 50 গ্রাম পরিমাণ দই জল ঝরিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে এলে ফেটিয়ে রাখা দই দিয়ে দিচ্ছি। সব কিছু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব স্বাদগুলো ব্যালেন্স করতে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা অমলেটগুলো দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিলেই রেডি আমাদের ক্যাপসিকাম ডিম অমলেট কারি। ডিমের এই ইউনিক রেসিপি বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এতটুকুই।